আমি আর রং আনতে পারবো না, রং এনে এনে আমার সব টাকাগুলো তুমি নষ্ট করে দিচ্ছ, এই কথাটা এই বাড়ির মালিক আমাকে সবসময় বলে থাকে। কিন্তু কি করব বলুন বন্ধুরা, আমার ফাঁকা জায়গা দেখলে হাতগুলো কেমন যেন ইসপিস করে আর চোখের যেন কিছুই শান্তি হয় না। তাই কিছু করার নেই, আমার এই কাজটা যেন আমার নেশা হয়ে উঠেছে। আর আমার খুব ভালো লাগে, এত পড়াশোনাতেও হয়তো আমার নেশা ছিল না বা অন্য কিছুতে, এটাতে এত নেশা আমার, আঁকা আঁকি আমি সব কিছু ভুলে যেতে পারি এটা আঁকার সময়। তাও দেখছেন না আমার বাচ্চাটা কেমন করছে আসার জন্য, তাও সেটাও আমি ভুলে গেছি যে আমার একটা বাচ্চা আমার জন্য আমার কাছে আসার জন্য করছে। তো কিছু করার নেই, যারা কলকা আর্টিস্ট আমার মতো আঁকতে ভালোবাসে তারা আমার কষ্টটা নিশ্চয়ই বুঝবে যে কতটা কষ্ট লাগে এই আঁকতে। মানে না আঁকলে, ফাঁকা থাকলে কতটা যে কষ্ট লাগে সেটা একমাত্র আর্টিস্টরাই বোঝে। আর আমি তো কোথাও গেলে বা কারুর বাড়ি গেলে যদি ফাঁকা জায়গা দেখি, মনটা কেমন যেন ইসপিস করে, মনে হয় যে এই জায়গাটাই আঁকলে কত সুন্দর হতো। আর যদি খুব ভালো পেজ থাকে আর কালার করা থাকে সুন্দর, তাহলে তো আর বলতে হচ্ছে না, মনটা যেন কেমন হয়ে যায়। আর যদি না আঁকতে পারি মন পুরো খারাপ হয়ে যায়। তাই কিছু করার নেই, সবাই তো এইসব পছন্দ করে না, তাই আঁকতেও পারি না, আবার চলে আসতে হয়, বা আমি বলতেও পারি না যে তোমাদের এইখানটায় আমি এঁকে দেবো, এরকমভাবে বলতেও পারি না। তাই আমার বাড়িতে মানে ফাঁকা থাকবে না, আমার যেখানে যেখানে ফাঁকা থাকবে সব কিছুই আমি ভরিয়ে দিই, একদম দরজা পর্যন্ত আমি কলকা করে ভরিয়ে দিয়েছি। তো আমার কলকাটা কেমন লাগলো আপনাদের একটু কমেন্টে জানাবেন। আর সবাই এরকম